বছরের পর বছর ধরে রক্তক্ষয়ী সংঘাতের মাসুল গুনতে থাকা লেবানন 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধ যা ইসরায়েল ও হিজবুল্লাহকে মুখোমুখি দাঁড় করিয়েছিল অবশেষে একটি যুদ্ধবিরতিতে এসে থেমেছে। এই যুদ্ধ কেবল মানুষ হত্যা করেনি, এটি ধ্বংস করেছে লেবাননের অবকাঠামো, অর্থনীতি এবং জাতির মনোবল। তবে যুদ্ধবিরতি মানেই কি শান্তি, নাকি এটাই এক নতুন সংঘাতের সূচনা? যুদ্ধে প্রাণ হারিয়েছেন 3700-এরও বেশি মানুষ, বাস্তুচ্যুত হয়েছেন 10 লাখেরও বেশি, আর বিশ্বব্যাংকের তথ্য বলছে লেবানন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় $8.5 বিলিয়ন। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইসরায়েলি বাহিনী এবং হিজবুল্লাহ যোদ্ধারা দক্ষিণ লেবানন থেকে সরে যাবে, সেখানে মোতায়েন করা হবে লেবানিজ সামরিক বাহিনী। কিন্তু প্রশ্ন উঠছে, দুর্বল আর্থিক অবস্থা ও সামরিক সরঞ্জামের অভাবে তারা কিভাবে এই দায়িত্ব পালন করবে? সেখানকার সামরিক বিশেষজ্ঞরা বলছেন তাদের কাছে প্রয়োজনীয় অর্থ বা প্রযুক্তি নেই, কিন্তু তারপরেও তাদের দায়িত্ব পালন করতে হবে। তবে প্রয়োজনে হিজবুল্লাহর মুখোমুখি হওয়া সহজ হবে না। হিজবুল্লাহ ইরান সমর্থিত এই শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী একসময় যারা নিজেদের অপ্রতিরোধ্য বলে দাবি করত, আজ তারা বিধ্বস্ত। বহু নেতার মৃত্যু, অবকাঠামোগত ক্ষতি এবং জনসমর্থন হারানোর মুখোমুখি হয়েছে তারা। যুদ্ধবিরতির আগে অনেক লেবানিজ বলেছিলেন হিজবুল্লাহ দেশকে এমন এক যুদ্ধে ঠেলে দিয়েছে যা জনগণের স্বার্থ রক্ষা করেনি, আর এখন যুদ্ধ শেষে হিজবুল্লাহর ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন হিজবুল্লাহ দুর্বল হয়েছে, এটি একটি সুযোগ হতে পারে লেবাননের রাজনীতি থেকে তাদের প্রভাব কমানোর। তবে এটি সহজ কাজ হবে না। ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলা বৈরুতের মধ্যস্থলে আতঙ্ক সৃষ্টি করেছে। রাতের বেলা বিস্ফোরণের শব্দ, মাথার উপর ড্রোনের গুঞ্জন আর মানুষের নিরাপত্তার খোঁজে ছুটে চলা। লেবাননের সামরিক বাহিনী কি হিজবুল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘাতে নামতে পারবে, নাকি এই যুদ্ধবিরতি থেকেই জন্ম নেবে একটি নতুন অভ্যন্তরীণ সংঘাত? লেবানন এমন একটি দেশ যেখানে সাম্প্রদায়িক বিভাজন গভীর। হিজবুল্লাহর বিরুদ্ধে অবস্থান নেওয়া মানেই লেবানিজদের মুখোমুখি দাঁড় করানো, আর এতে দেশ আরও অস্থিতিশীল হয়ে পড়ার ঝুঁকি রয়েছে। কূটনীতিকরা বলছেন পরিস্থিতি বদলাতে হবে। লেবাননের কর্তৃপক্ষ রাজনৈতিক সদিচ্ছা দেখাচ্ছে, কিন্তু এটি দীর্ঘ ও কঠিন একটি প্রক্রিয়া। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।